আমাদেরকে মনে রাখতে হবে, রমাদানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা দিন ইবাদতের মৌসুম। প্রত্যেকটা দিন আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার সুযোগ। অতএব অলস যদি হইতেই হয়, রমাদানের পরেই হই, কিছুক্ষণের জন্য ধরে নিলাম, কমসে কম যেন রমাদানে অলসতা একেবারেই না আসে। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা যেন রমাদান শেষ হওয়ার পূর্বে পূর্বে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, আমাদের জন্য যেন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন, জাহান্নাম থেকে যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেন। এই দোয়াটা আমরা করতে থাকি। আমরা দূরে দূরে কেন, একটু কাছে আসি। দূরে দূরে থাকলে এটা বেয়াদবি, এটা কোরআন হাদিসের সাথে বেয়াদবি। কোরআন হাদিসের কথা চলছে আর আমি দূরে বসে আছি, এর মানে হলো এটা একটা কোরআন হাদিসের সাথে বেয়াদবি। যতক্ষণ শুনতে পারি ততক্ষণ কাছে এসে বসি, প্রয়োজন হলে চলে যাব, সমস্যা নেই। তাও আমরা মহাব্বতের সাথে এগিয়ে এসে শ্রদ্ধা দেখাই। আমরা আজকে যে সবক নিব সেই সবক হলো কোন কোন কাজ রোজা রেখে দিনের বেলা করলে রোজাটা মাকরুহ হয়ে যায়। কি হয়ে যায়? মাকরুহ হয়ে যায়। যে সকল কারণে রোজা মাকরুহ হয়ে যায় সেগুলো আমরা একটা একটা করে শুনি। নাম্বার 1, রোজার দিনে রোজা রাখা অবস্থায় ওযু কিংবা গোসল করার সময় গড়গড়া করে কুলি করা কিংবা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। এটা থেকে আমরা রোজার দিনে নিজেকে বিরত রাখবো। এটা মাকরুহ তখন যখন সন্দেহ থাকবে। আর যদি পানি যদি গলায় প্রবেশ করে ফেলে তাহলে তো সেটা আর মাকরুহ থাকবে না, সেটা তো রোজাই ভেঙে যাবে। আমাদের আলোচনা হয়েছিল, কিন্তু এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে না? তো মাকরুর সূরতটা হলো তখন সম্ভাবনা আছে, আশঙ্কা আছে যে পানি ঢুকার। এই জন্য রোজার দিনে রোজা রাখা অবস্থায় গোসল কিংবা ওযুর সময় আমরা কুলি করার সময় কি করব না? গড়গড়া করব না, কিংবা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করব না। কেন করব না? কারণ হাদিসের মধ্যে এসেছে, লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল ইসতিনশাক, সাহাবী তুমি ওযু কিংবা গোসলের সময় নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাবা, ইল্লা আন তাকুনা সায়মা, তবে তুমি যদি রোজাদার হও তাহলে বিষয়টা ভিন্ন। বুঝতে পেরেছেন আমার কথা? ওযু কিংবা গোসলের সময় নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাবে, তবে রোজাদার হলে পৌঁছানোর দরকার নাই। এই হাদিস থেকে মাসলাটা ইস্তেনবাত এবং ইস্তেখরাজ হয়েছে। নাম্বার 2, রোজা রাখা অবস্থায় আমরা টিভি, সিনেমা, তারপরে গান বাদ্য, টিভি সিনেমা দেখা, গান বাদ্য শোনা, গালিগালাজ করা, শোরগোল করা, হট্টগোল লাগানো, মিথ্যা বলা, প্রতারণা করা, এগুলো সবগুলো রোজার দিনে রোজা অবস্থায় করলে রোজাটা মাকরুহ হয়ে যাবে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যদি রোজা রাখে সে যেন মিথ্যা, প্রতারণা কিংবা অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, সে যেন শোরগোল আর হট্টগোল না করে। আরেকটি হাদিসে আল্লাহ তাআলা নিজে বলছেন,
যদি কোনো বান্দা রোজা রেখে অশ্লীল কথা, গালিগালাজ, এই যাবতীয় আচরণ থেকে যদি নিজেকে বিরত না রাখে, তাহলে ওই ব্যক্তির রোজা আমি আল্লাহর কোনো প্রয়োজনে নাই, ওই ব্যক্তির রোজা আমার কোনো প্রয়োজন নাই। ফালা হাজাতা লি, তার রোজার কোনো প্রয়োজন নাই। সে কি রোজা রেখেছে না ক্ষুধার্ত থেকেছে, এদিকে আমি ভ্রুক্ষেপও করি না। কথাটাকে বলতেছে আল্লাহ তাআলা, ফালাইসা লাহু হাজাতুন লি, যে এই ব্যক্তির রোজা আমার কোনো প্রয়োজন নাই। তো বোঝা গেল যে জিনিসটাকে আমরা গুনাহ মনে করি না রোজা অবস্থায়, এটা অনেক বড় একটা মহা অপরাধ। এমনি তো এই সকল এই যাবতীয় গুনাহগুলো সর্ব অবস্থায় অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ, কিন্তু রোজা অবস্থায় এটা আরো বড় ভয়ানক, আরো বড় মারাত্মক। তো আমরা শুধু রোজা রাখলে হবে না, রোজার দিনে এই আচরণগুলো থেকে নিজেকে হেফাজত করব, দূরে রাখবো, তাহলে আমার রোজাটা ফ্রেশ থাকবে, আমার রোজাটা তাকওয়ার রোজা হবে, কবুল হবে। নাম্বার 3, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি এমন শ্রম দেয়, এমনভাবে কাজ করে, এমনভাবে কর্ম করে, যেই কাজ, যেই শ্রম, যেই চাকরির কারণে তার শরীর অতিমাত্রায় দুর্বল হওয়ার কি আছে আশঙ্কা, তাহলে এই ধরনের কাজ থেকে, এই ধরনের চাকরি থেকে, এই ধরনের কর্ম থেকে রোজার দিনে দূরে থাকা, এটা হলো ওয়াজিব। আর যদি এই ধরনের কাজ থেকে দূরে না থাকা হয়, তাহলে ওই দিনে রোজাটা মাকরুহ হয়ে যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, আপনি রাস্তাঘাটে বের হন, অনেক দিন মজুর আছে, তার রোজা রাখছে না, জিজ্ঞেস করবেন রোজা নাই, বলবেন যে ভাই কেন রোজা নাই? বলবে সারাদিন রিক্সা চালাইতে চালাইতে আপনার পারি না, দিন শেষে আর পারি না, ক্ষুধা লেগে যায়। অথবা যে মাটি কাটে, অথবা এই যে হেল্পার, এই যে বিল্ডিং যারা তৈরি করে, এদেরও অধিকাংশকে জিজ্ঞেস করেন রোজা রেখেছো কিনা, উত্তর দিবে রাখি নাই। তো যাও, উত্তর রাখি নাই কেন, এটা যদি আপনি জানতে চান, তাহলে উত্তর আসবে সারাদিন এত কাজ করি, এত ইট মাথায় নিই, এতগুলো করে কি রোজা রাখা কি সম্ভব? তো এভাবে রিক্সা চালক তো আছে, ঢাকা শহরের বেশিরভাগ রিক্সা চালক আছে যাদের মধ্যে দিনদারি নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আপনি খোঁজ নেন, তারা রোজা রাখে না। এখন সে যে রোজা রাখে না, এটা গুনাহ মনে করছে না, সে মনে করছে যে আমি খাবো কি, আমাকে তো রিক্সা চালাইতে হবে। রিক্সা চালানো দরকার আছে, তাই বলে রমাদান মাসের হুরমত আর আজমতকে নষ্ট করার কথা তো বলা হয়নি। তো মাসালা আছে, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কর্ম, এমন কোনো জব রমাদান মাসে করা যাবে না যেটা করলে অতিমাত্রায় দুর্বল হওয়ার আশঙ্কা আছে এবং রোজা ছেড়ে দিতে মন চায়। এমন কাজ করা এটা মাকরুহ, এটা নাজায়েজ। এই মাসলাটা আমরা অনেকে জানি না। আর যারা আমরা বিভিন্ন ঘরের বাড়ির মালিক আছি, প্রজেক্টের মালিক কিংবা কলকারখানার মালিক, আমাদেরকেও এটা জেনে রাখতে হবে যে আমি রমাদানে আমার শ্রমিকদেরকে, স্টাফদেরকে এমন কোনো কাজ তাদের উপর চাপাবো না যে কাজটা করলে তারা রোজা ভাঙতে বাধ্য হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলো কি হচ্ছে না? হচ্ছে কিনা? এই যে আপনার এই যে বিভিন্ন, আমি দেখছি অনেক যে ডেভেলপাররা আছে, তারপরে বিভিন্ন কলকারখানার আপনার যে শ্রমিকগুলো আছে, রোজার দিনে মালিকে কোনো খোঁজ নেয় না। ওই যে রোজার আগে যেভাবে তাকে কাজ করতে হয়, রোজার দিনেও তাকে সেভাবে কাজ করতে হয়। যদি শুধুমাত্র মালিকের চাপের কারণে স্টাফরা যদি রোজা না রাখে, তাহলে ওই স্টাফদের প্রত্যেকটা রোজার গুনাহের দায়ভার নিতে হবে মালিককে।
এবং এতে কোনো সন্দেহ নাই। মালিক যদি এই ব্যাপারে যদি সচেষ্ট না হয়, খেয়াল না করে, তাহলে মালিককে এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে নিজের অধীনস্থদের কাজকে হালকা করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং জান্নাতের মতো এরকম একটা জায়গায় আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে ভাই, শুধু রমাদানে স্টাফদের প্রতি, অধীনস্থদের প্রতি যদি এই খেয়ালটা করা হয়, আমরা এই জিনিসটা আমরা খেয়াল করতে পারি। তো এগুলোর দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়, ক্ষেত্র বিশেষ রোজা ভেঙে যায়। এরপরে আমরা আরেকটা সবক নিব আজকে, যে সকল কাজ করলে রোজা অবস্থায় রোজা মাকরুহ হয় না, রোজা মাকরুহ হয় না, কোনো সমস্যা হয় না। যেমন রোজার দিনে কোনো ব্যক্তি যদি কোনো খাবারের স্বাদ নেওয়ার জন্য যদি জিহ্বায় লাগায়, ধরেন অনেক বিশাল আয়োজন করবে বাবুর্চি, এখন 2000-3000 মানুষ তার খাবার খাবে, তো সে এটার জন্য খাবারটা কেমন হয়েছে এটার জন্য শুধু জিহ্বা দিয়ে সে স্বাদটা নিচ্ছে, সাথে সাথে আবার সে গুলি করে ফেলে দিবে, তাহলে এই সূরাতে রোজা মাকরুহ হবে না। এভাবে কোনো মা তার বাচ্চাকে যদি খাবার চিবিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সে রোজা রেখে রোজা অবস্থায় বাচ্চার খাবারটা চিবিয়ে দিতে পারবে। তবে দোনো সূরাতে মনে রাখতে হবে, কোনোভাবে যেন স্বাদটা গলায় চলে না যায়। বুঝে আসছে কথাটা? কোনোভাবে যেন খাবারের স্বাদ কোথায় না যায়, গলায় না যায়, এটা হলো শর্ত। এই সূরাতে স্বাদ গ্রহণ করলে, স্বাদ জিহ্বায় নিলে রোজা কোনো মাকরুহ হবে না, রোজার কোনো সমস্যা হবে না। রোজা রাখা অবস্থায় যদি আমরা ইতিপূর্বে মাসালা জেনেছি, রোজা রাখা অবস্থায় টুথপেস্ট কিংবা টুথ পাউডার, মাজন ইত্যাদি ব্যবহার করা, এটা মাকরুহ এবং ক্ষেত্র বিশেষ রোজা ভেঙে যায়। যদি গলায় এটার ঝাঁজ বা এটার ইয়াগুলো যদি গলায় চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যায়, বলেছিলাম না? তাহলে আমরা আজকে এর বিপরীতে আরেকটা মাসালা জেনে নিই। রোজার দিনে সকাল বলেন বিকাল বলেন আপনি মেসওয়াক করতে পারবেন, মেসওয়াক করলে আপনার রোজার কোনো সমস্যা হবে না, মাকরুহ হবে না। এবং সেই মেসওয়াকের কাঠটা, ঢালটা যদি কাঁচা ঢালও হয়, কিছু মেসওয়াক তো শুকনো মেসওয়াক, আর কিছু আছে কাঁচা, ওই কাঁচা ঢাল দিয়ে যদি মেসওয়াক করেন, তারপরেও রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ একজন সাহাবীর নাম আমার মনে পড়ছে না, সাহাবী বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু ওয়া হুয়া সাইমুন মা লা আউদ্দু ওয়া লা উহসি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসের দিনের বেলা একাধিকবার মেসওয়াক করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে রমাদানের দিনের বেলা একাধিকবার মেসওয়াক করতে দেখা গিয়েছে, এই সাহাবীর বর্ণনা থেকে আমরা পেয়ে যাই। তাহলে সকালেও আপনি মেসওয়াক করতে পারবেন, দুপুরেও করতে পারবেন, বিকালেও আপনি মেসওয়াক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হবে কেন ভাই? মেসওয়াকের বিধান তো অনেক ফজিলতপূর্ণ একটা বিধান। আস-সিওয়াক মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। মেসওয়াকের দ্বারা মুমিনের মুখ পবিত্র হয়, মুমিনের মুখের পবিত্রতা আসে। নাম্বার 2, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। এবং নবীজি তো এটাও বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিস-সিওয়াকি ইনদা কুল্লি সালাত আও ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি রুজু। আমি যদি আমার উম্মতের উপর মেসওয়াক ফরজ হয়ে যাবে এই আশঙ্কা যদি না থাকতো বা না করতাম,
তাহলে আমি প্রত্যেক নামাজে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। আমি উম্মতের উপর মেসওয়াকের বিধান ফরজ হয়ে যাবে এই আশঙ্কা যদি না করতাম, বা এই আশঙ্কাটা যদি আমার না থাকতো, তাহলে আমি প্রত্যেক নামাজে উম্মতকে আদেশ দিয়ে দিতাম সে যেন কি করে, মেসওয়াক করে। তো আমি প্রত্যেক নামাজে আদেশটা দিই নাই কেন? কারণ আশঙ্কা হচ্ছে প্রত্যেকদিন আদেশ করলে বিধানটা কি হয়ে যাবে, মেসওয়াক করাটা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কি করেন না, প্রত্যেক নামাজে মেসওয়াকের আদেশটা দেন নাই। তো এখান থেকে আমরা বুঝতে পারছি মেসওয়াকটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ একটা আমল। তা আমরা রোজার দিনে যেহেতু ব্রাশ করতে পারবো না, রোজা রেখে আমরা মেসওয়াকটা গ্রহণ করতে পারি, এতে করে সুন্নতটা পালন হবে। মেসওয়াকের ভাই অনেক ফজিলত আছে, এখন আমি আলোচনা করার এটা আমি প্রয়োজনও মনে করছি না, কারণ এখন লম্বা সময় নাই। মেসওয়াকের একবারে উলামায়ে কেরাম ফজিলতগুলোর মধ্যে সর্বশেষ একটা ফজিলতের কথা বলেছেন, যেই মুমিন হারদম সব সময় মেসওয়াকের অভ্যস্ত হয়ে যাবে, মেসওয়াকের অভ্যাসী হয়ে যাবে, মেসওয়াককে আদত বানায় ফেলবে, ওই মুমিনের মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ওই মুমিনের মৃত্যুর সময় কি নসিব হবে? কালিমা নসিব হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় এই মৃত্যুবরণ করবেন, এই মুহূর্তে নবীজি মেসওয়াকের দিকে ইশারা, আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। হাদিসে আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন যে মেসওয়াক করতে করতে আমার ভাই প্রবেশ করেছে, অথবা অন্য কোনো সাহাবী প্রবেশ করেছে নবীজির কাছে, তখন নবীজি মেসওয়াকে দিয়ে ইঙ্গিত দিচ্ছেন বারবার। তখন মেসওয়াক নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা একটু নরম করে দিয়েছে, মেসওয়াকটাকে একটু কি করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, চাবায়া নরম করার পরে এরপরে নবীজিকে দিয়েছেন, নবীজি মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ বলেন। একবার মৃত্যু সজ্জায় মেসওয়াক করেছে। বোঝা গেল মৃত্যুর, ইমানের সাথে মৃত্যুর সাথে মেসওয়াকের অনেক বড় একটা সম্পর্ক আছে, তাই না? না হলে নবীজি মৃত্যুর সময় কেন মেসওয়াকটা করেছেন? তো আমাদেরকে, আমরা আজকে রমাদানে তো মেসওয়াক দিনের বেলা মেসওয়াক করবো, দিনের বেলা সাথে সাথে এই সবকটা নিয়ে যাই, মেসওয়াকের অভ্যাস গড়ে তুলি। মেসওয়াকের কি করে অভ্যাস গড়ে তুলি। পকেটে যেমন মোবাইল থাকবে, পকেটের জন্য মেসওয়াকেরও জায়গা হয়। পকেটে যেমন মোবাইলের একটা জায়গা থাকে, পকেটের জন্য মেসওয়াকেরও একটা জায়গা নির্ধারণ থাকে। ঠিক আছে না? কারণ এই মেসওয়াক আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো এই হলো রমাদানের মাসলা মাসাইল। মোটামুটি আমি আপনাদের কাছে সমস্ত মাসালাগুলো, যা মাসালা আছে সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন যদি প্রয়োজন হয় যে হুজুর এই মাসালাটা কি বলেছেন না বলেছেন, তাহলে ওই ভিডিও রেকর্ড হচ্ছে, সেখানে আপনারা দেখে নেবেন। বুঝলেন না আমার কথা? রেকর্ড কেন হয়েছে? এটাও তো একটা দাওয়াত। বয়ান যে রেকর্ড হচ্ছে, এটা একটা দাওয়াত। এটার মাধ্যমে দিনের একটা মেসেজ, একটা বার্তা আরেক ভাইয়ের কাছে আমি পৌঁছায় দিতে পারলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ হাবিব বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটা বার্তা হলেও আমার আরেক উম্মতের কাছে পৌঁছায় দাও। তো এই জন্য আপনারা নিজেরা যা শুনেছেন সেটা তো বলবেনই, যদি ভুলে যান এই ভিডিওগুলোর মাধ্যমে মেসেজটা অন্যের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন।